আজ হচ্ছে 9 জানুয়ারি 2025 বৃহস্পতিবার, ষষ্ঠ শ্রেণীতে, অর্থাৎ আমরা বীজগণিতের সঙ্গে প্রথম পরিচয় হচ্ছে, তাই না? তাহলে বীজগণিত আমরা প্রথম শিখছি। আমরা একটু বীজগণিতের প্রক্রিয়া চিহ্নগুলো আর পাটিগণিতের প্রক্রিয়া চিহ্নগুলো একটু দেখি। দেখো, পাটিগণিতে আমরা বলছি যে প্লাস, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর ঠিক ওই চিহ্নগুলোকে আমরা বীজগণিতে কি বলি সেটা দেখো। প্লাস, মাইনাস, এটা বীজগণিতে আমাদের গুণন চিহ্নের একটা দুটো প্রক্রিয়া আছে। যেমন একটা এটাকে ক্রস বলা হয় বাংলায়, আর হলো পয়েন্ট বলা হয়। এই দুটোকে ইংরেজিতে আমরা বলতেছি, মানে বীজগণিতের ভাষায় বলতেছি মাল্টিপ্লিকেশন, ইনটু বা ডট। তিনটা দ্বারাই কি বোঝাবে? গুণন বোঝাবে। আর ভাগকে ডিভিশন বোঝায়। ভাগকে কি বোঝায়? ডিভিশন বোঝায়। যেমন আমরা গোটা বাংলাদেশকে ভাগ করেছি কয়টা? 8টা ডিভিশনে। 8টা ডিভিশনের মধ্যে আমরা একটা ডিভিশনে বাস করি। তাহলে এটা কিন্তু আমরা কথা বলে থাকি, আমরা রংপুর ডিভিশনে বাস করি, আমরা ঢাকা ডিভিশনে বাস করি, কিন্তু আসলে এতদিন বুঝি নাই ডিভিশন মানে ভাগ। অর্থাৎ বাংলাদেশকে কয়টা? 8টি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক এই ভাগ চিহ্নটি দ্বারা ডিভিশন বোঝায়। আমরা এখন একটু দেখি যে পাটিগণিতের চিহ্নের সাথে চিহ্নের যে প্রক্রিয়া আর বীজগণিতের চিহ্নের সাথে চিহ্নের প্রক্রিয়াটা কি। দেখো, প্লাস ইন্টু প্লাস কি হলো? ইকুয়াল প্লাস। প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল মাইনাস। মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল মাইনাস। আবার আমরা যদি মাইনাস মাল্টিপ্লিকেশন মাইনাস ইকুয়াল প্লাস। বুঝতে পেরেছি? ধন্যবাদ এভরিবডি। ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকের জন্য শুভকামনা রইল। গুড বাই, থ্যাংক ইউ।